কাভো ভার্দের ম্যাচ দেখার পরে আর্জেন্টিনাকে ঠিক যেরকম মনে হয়েছে, প্যারাগুয়ের বিপক্ষে কি ফ্রান্সকে তেমনই মনে হয়েছে? একদমই না, ফ্রান্সকে টোটালি কনফিডেন্ট মনে হয়েছে। হ্যাঁ, ফ্রান্স জানতো যে প্যারাগুয়ে লো ব্লকেই খেলবে, তারা সবসময় এটাই খেলে আসছে। প্যারাগুয়ে কিন্তু ফ্রান্সকে প্রভোক করার ট্রাই করছিল প্রতিটা মোমেন্টে, ফ্রান্সদের প্লেয়ারদের রাগ উঠিয়ে দিতে চাচ্ছিল বারবার, কিন্তু তারপরও তারা কিন্তু ওই লো ব্লক সিস্টেমটা কিন্তু তারা ভাঙেনি, তারা একদম লাস্ট পর্যন্ত ধরে রেখেছে। অ্যান্ড ফ্রান্স তাদের যে ন্যাচারাল খেলাটা, ওইটা কিন্তু ইউজুয়ালি মাঠের টেম্পারেচারের জন্য খেলতে পারেনি। আপনি যদি খেয়াল করবেন, ওই স্টেডিয়ামের গ্রাউন্ডের যে ইয়াটা ছিল, টেম্পারেচারটা ছিল 60 আপ সেলসিয়াসে, অ্যান্ড ওভারঅল মাঠের ছিল 40 আপ। সেখানে ওদের টায়ার্ড হওয়াটাও স্বাভাবিক, তাদের এই টেম্পারেচারে অ্যাডজাস্ট হয়নি সহজে। বাট ফ্রান্স ওই লাস্ট ম্যাচে আমরা যেই খেলাটা দেখেছি, যে সব যেভাবে অ্যাটাক করছে, এরকম অ্যাটাকটা কিন্তু প্যারাগুয়ের ওই যেটা বললাম ক্লাসিক লাতিন ফুটবল, ওই তাদের ওই ডিফেন্ডটা মানে ভেঙে অ্যাটাক করতে পারেনি। সো ফ্রান্স ট্রাই করেছে, আর্জেন্টিনা ট্রাই করার সাহসটা দেখাতে পারেনি। এইটা হচ্ছে ডিফারেন্স। বিপ্লব ভাই, ফ্রান্স যেরকম ট্রাই করেছে, স্পেশালি তার পেস কমে নাই, সে পেসে ঢুকেছে। এটাই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে দেজিরি দুয়ে যখন আপনার ডেঞ্জার এরিয়ার ভেতরে প্যানিট্রেট করছিলেন, তিনি যেভাবে ইনসাইড আউট করে ভেতরে ঢুকছিলেন, এই জিনিসটা মানে আর্জেন্টিনা ম্যাচেও আমার কাছে মিসিং লেগেছে, যে তারা কেন ডেঞ্জার এরিয়ার ভেতরে, মানে লিওনেল মেসি কয়েকটা মুভ করলে তাকে ফাউল করতে আপনি বাধ্য হবেন, যেটা দেজিরি দুয়েকে করা হয়েছে। কারণ আপনি তাকে কোনো না কোনো ভাবে তো আটকাবেন, আর পাঁচটার মধ্যে একটাতে আপনি ডেফিনেটলি তাকে ফাউল করতে বাধ্য। ঠিক এসব কারণে কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি আর্জেন্টিনা কতগুলো পেনাল্টি পেয়েছে, কারণ তারা ওই ফাইনাল থার্ডে গিয়ে অ্যাটাক করতে গিয়ে কিন্তু পেনাল্টি গুলো পেয়েছে। এক্স্যাক্টলি, এই যে পেনাল্টি নিয়ে এত আজে বাজে কথা হয়, ফ্রান্স যে পেনাল্টিটা গতকালকে পেয়েছে, মানে পেনাল্টি ছাড়া নাকি আর্জেন্টিনা পারে না, এই না সেই না। তো এট দ্য এন্ড অফ দ্য ডে আসলে পেনাল্টি তো তখনই করে যখন প্রেসার সামলাতে পারে না ডিফেন্ডার। দেখেন, ডিউ টু দু দলের যদি আপনার প্রোফাইলিং দেখেন, বিশেষ করে প্যারাগুয়ে আর ফ্রান্স অসাধারণ একটা প্রোফাইলিং টিম, এবং ওদের যেই ধরনের প্লেয়ার আছে, সাইড বেঞ্চের যে প্লেয়ার আছে, সেটাও যদি আপনি চিন্তা করেন, আমার মনে হয় যে প্যারাগুয়ে এখানে তাদের এই ফরমেশন ছাড়া কোনোভাবেই ফ্রান্সের সাথে জিতবে বা ড্র করবে ওই চিন্তা করতে। ড্র তো করেই ফেলেছিল আপনি দেখেন ম্যাচটা, যদি ড্র তো করেই ফেলেছে, তো এটা অনেক কিছুই বলা যায়, কিন্তু দিন শেষে আপনি কত সময় আটকাবেন ওদের যে কোয়ালিটি অফ প্লেয়ার। এবং ডির মধ্যে ফার্স্ট পেনাল্টি পেয়েছে, ওই পেনাল্টিতে জিতেছে। দিন শেষে আপনার যখন নকআউট স্টেজে আসে, দলের যখন আপনার পার্থক্য থাকবে, অবভিয়াসলি তারা চিন্তা করবে যে এই যে আমরা বলি লো ব্লক করে মানে নেগেটিভ ফুটবল, এটাও কিন্তু একটা সৌন্দর্য। আপনি স্পেশাল ওয়ানের কথা বলেন, আপনার মরিনোর কথা বলেন, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে কিভাবে, সো লো ব্লক করে কাউন্টার অ্যাটাকে এসে সে গোল করেছে। সো আমার মনে হয় যে এটাও একটা সৌন্দর্য। এবং এই জায়গায় যারা মানে লো ব্লক করে, তাদের মানে ফোকাসটা থাকে সবচেয়ে বেশি, এবং ম্যাচে প্রচুর তাদের রানিং করতে হয়, অপোনেন্ট প্লেয়ারের থেকে বল কালেকশন করে আবার রিগেইন করে তারা স্ট্যামিনা প্রচুর যায়। এবং এই জায়গায় যদি আপনি দেখেন, যে আমার মনে হয় যে এটাও একটা সৌন্দর্য ফুটবলে।